হ্যালো বন্ধুরা, এসডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমাদের দাদা ভাইকে চা জল দিয়ে দিয়েছি, ও খেয়ে তারপর কাজে বেরিয়ে গেছে। আর এদিকে আমিও কিন্তু ঘরটা সব মুছে নিয়েছি, এখন যাব বাজারে। বাজার থেকে এসে তারপরে আবার রান্না বান্না হবে। তো কালকে তোমাদের দাদা ভাই বাজারে যেতে বলেছিল, আমি যাইনি, সেই জন্য আজকে যাচ্ছি। আর আজ ইচ্ছা আছে বাজারে গিয়ে একটু মাংস আনবো। তো চলো, রান্নাঘরে ব্যাগটা রয়েছে, গিয়ে এখন ব্যাগটা নিয়ে আসি, নিয়ে তারপর বেরোবো। বাইরে থেকে থেকে মেঘ দেখছি, আবার থেকে থেকে রোদ। ছাতাটা নেবো কিনা তাই ভাবছি। তো চলো দেখি, ছাতাটা নিয়েই যাই। তো বন্ধুরা দেখো, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, রোদ হচ্ছে, গরমটা কিন্তু কিছুতেই কমছে না। আর যে রোদটা দিচ্ছে সে রোদটা কিন্তু ভালো কড়া রোদ দিচ্ছে, সেই জন্য ছাতাটা আমি নিয়েই বেরিয়েছি। এখানে অবশ্য গলির মধ্যে রোদটা কম আছে। তো বন্ধুরা দেখো, চলে এসেছি মাংসের দোকানে। আর যে দোকানটা থেকে আমি মাংস নিচ্ছি, আমি যখনই মাংস নিই এই দোকানটা থেকেই নিই। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। মাংস নিতে আসলে একটু সময় হাতে করে নিয়ে তারপর আসতে হয়। তো আজ যেহেতু সকাল সকাল এসছি, আজ কিন্তু খুব একটা ভিড় নেই। তো ওদিকে মাংস নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু সবজিও নিয়েছি, আবার একটু মাছও নিয়েছি ভাইয়ের জন্য। তো চলো বাড়িতে গিয়ে সব তোমাদের দেখাচ্ছি। বাজার থেকে এসে এই ব্যাগটা রেখে বাইরে বেরিয়ে দেখি আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো সেই জন্য ভাবলাম সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম মেলার সময় পাইনি, একবারে মেলেও আসি। আর আকাশটা আমি তো দেখছি, আমার খুব ভালো লাগছে। আর তার সাথে পাখির ডাক, সেটা আরও বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পর আমি খুব তাড়াহুড়ো করে কাজ করি, ছুটে বেড়াই বললে চলে। তো সব কাজকর্ম সারা হয়, কিন্তু এই যে কাজটা দেখতে পাচ্ছ, এই যে জামা কাপড় মেলা, এই কাজটাই হয়ে ওঠে না। কেননা এইগুলো মেলতে সেই ছাদে আসতে হয়। নিচে সব কাজ করি, একটার পর একটা করে যাই, জামা কাপড়গুলো আমার হয়তো পরেই থাকলো। এক একদিন এমনও হয় স্নান করি, করে তারপরে একবারে সকালের জামা কাপড় আর দুপুরের জামা কাপড় একসঙ্গে মেলতে আসি। কেননা তোমাদের দাদা ভাইয়ের দুপুরে খেতে আসার টাইমটা হচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে। আর সেই কারণেই আমার এত তাড়াহুড়ো লাগে। তো দেখো, ছাদে আসলে বেশ ভালোই লাগে। বর্ষার সময়টা কখনো বৃষ্টি কখনো রোদ, এই সময়টা না আকাশটা দেখতে খুব সুন্দর লাগে। চলো আর একবার তোমাদের দেখাই কি সুন্দর লাগছে আকাশটা। এই দেখো, রোদের তাপটা না থাকলে হয়তো আরও কিছুক্ষণ সময় আমি কাটিয়ে যেতাম। তো যাই হোক বন্ধুরা, এখন বসে থাকার সময় না বা আকাশ দেখার সময় না। চলে এলাম নিচে, আর এসে দেখো সবজিগুলো সব আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফোনের ফ্ল্যাশটাই অন করে দিয়েছিলাম একবার। তো যাই হোক বন্ধুরা দেখো, এইখানে রয়েছে ফুলকপি, তারপর পটল, কাঁকরোল, আর সজনের ডাঁটা, মুড়ি, আর এক প্যাকেট জিরের গুঁড়ো এনেছি। বেগুন বেশি আনিনি, একটাই এনেছি, উচ্ছে আছে। তো যাই হোক বন্ধুরা, আর এদিকে দেখো একটু চিংড়ি মাছ এনেছি। চিংড়ি মাছটা এনেছি শুধু ভাইয়ের জন্যে, কেননা ও মাংস খায় না, সেই জন্য। তো যাই হোক, অল্প করেই চিংড়ি মাছ এনেছি। দেখো, এটা একটু মালাইকারি করে দেবো, আর এই যে চিকেন আমি যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করব আর কি। তো এই মাছ হবে, মাংস হবে, আর যে সজনে ডাঁটাগুলো তোমরা দেখলে, ওই ডাঁটাগুলো দিয়ে, উচ্ছে দিয়ে আর আলু দিয়ে একটু চচ্চড়ি করব। এই চচ্চড়িটা কিন্তু আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে। তো বন্ধুরা, কাজ তো করেই যাচ্ছি সকালবেলার থেকে, আর পেটে টানও ধরেছে, সেই জন্য সবজিগুলো আগে উঠিয়ে নিয়েছি। মাছ মাংসগুলো রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে তবে দেখো আমি টিফিন নিয়ে বসে গেছি। আর আজ টিফিনে রয়েছে দুধ, আর দুধের সঙ্গে একটু খই আর একটু মুড়ি মিশিয়ে নিয়েছি। নিয়ে এইটা দিয়েই টিফিনটা করে নিচ্ছি। আর যেটুকু টাইম বসে বসে আমি টিফিনটা করছি, সেইটুকু টাইম একটু ফোনও ঘেঁটে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এইটুকু টাইম একটু সকালবেলার থেকে বসিয়ে এই টিফিনটা করতে করতে একটু ফোনটা আমি দেখে নিই। তারপর আবার যাই রান্না করতে। আর এই রান্না শেষ হতে হতে আবার তোমাদের দাদাভাইও চলে আসবে। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে এসে আমার আগেই ভাত রান্না করা হয়ে গেছে। তারপরে দেখো চিংড়ি মাছের মালাইকারিটাও প্রায় হয়ে এসছে। আর ওই দিকে কড়াইতে আমি মাংসর মশলাটাও কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারিতে যে নারকেলের দুধটা আমি দিয়েছিলাম, এক্সট্রা একটু ছিল, নষ্ট হবে, সেই জন্য দেখো এই মাংসর মশলাটার মধ্যে আমি সেই দুধটা দিয়ে দিয়েছি। তো মালাইকারিটা আমার হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। আর তোমাদের বলেছি এই রান্নাটা শুধু ভাইয়ের জন্য, তো ভাইয়ের মতন অল্প করেই রান্না করেছি। আর এদিকে দেখো, আমি আগে পেঁয়াজটা তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। আর মাংসয় কী কী মশলা দিতে হয় তোমরা তো সবাই জানো, এখন মোটামুটি রান্না করতে সবাই জানে। তো সেই জন্য আর কিছু বললাম না। আর দেওয়ার মধ্যে এক্সট্রা শুধু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে নারকেলের দুধ।
আজ রান্না করতে আমার অনেকটাই বেলা হয়ে গেল, কেননা সকালবেলায় তো একবার সব কাজকর্ম সেরে তারপরে বাজারে গেছিলাম, আর বাজারে গেলে অনেকটা সময় লাগে। মাংসর দোকান, মাছের দোকান, সবজির দোকান সব করতে করতে ঘন্টাখানিকের ওপরে সময় লেগে যায়। তারপরে আবার বাড়িতে এসে এইগুলো কাটা, ধোয়া, বাছা, রেডি করা, তারপর রান্না বান্না করা, সব কিছুই তো একা হাতে। তো সেই জন্য কি আর করা যাবে বলো। আর এই দেখো চিকেনটা এখন সবে কষানো হচ্ছে, আর এটা পুরোপুরি রান্না হতে হতে তোমাদের দাদাভাই বাড়িতে চলে আসবে। তো বন্ধুরা দেখো চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে, আর আলুটা তো আমি আগেই ভেজে নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন আর একটা জিনিস, আর এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, সেই জন্য যখন মাংস রান্না করি তখন অল্প করে দিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, মাংস রান্না করতে কিন্তু খুব ভালো লাগে, কেননা এটা রান্না বসিয়ে দিয়ে টুকিটাকি আশেপাশের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু সব হয়ে যায়। তো বন্ধুরা দেখো রান্না তো হয়ে গেছে, আর আমি কিন্তু আজকে মাংসটা একেবারে কম তেল মশলায় রান্না করেছি, তোমরা হয়তো খেয়াল করেছো। আর এদিকে দেখো ভাত, ভাই চলে এসছে আজকে তাড়াতাড়ি কাজের থেকে, ভাই খেয়েছে একবার, ও কিন্তু মাছটা খায়নি, শুধু এই চচ্চড়িটা দিয়েই খেয়েছে। তো চলো, রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার যাই স্নান করতে। স্নান করে এসে পুজো দিয়ে তারপরে নিজে খাবো। আর এর মধ্যে তোমাদের দাদা ভাইও চলে এসছে, আগে ওকে খেতে দিয়ে নেবো, তারপর যাবো স্নান করতে। তো বন্ধুরা সব কাজকর্ম হয়ে গেছে, স্নান পুজো সেরে চলে এসেছি, আর আমি খেতেও বসে পড়েছি। আর কি কি রান্না করেছি সেগুলো আর তোমাদের বললাম না। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।